হাই, আমি তোমাদের অনির্বাণ। আবার নিয়ে আসলাম আরেকটা নতুন লেসন ভিডিও নিয়ে। সো আজকে যে কর্ডটা শেখাবো সেটা হচ্ছে জি শার্প মাইনর। আমি ১ম এই বলে দিয়েছি যে আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে খুব সহজে তোমাদেরকে গিটারটাকে একটু শেখানো। গিটার শেখানো ইন দ্য সেন্স যারা একটু গিটার বাজিয়ে গাইতে চাইছো, যারা বার কর্ড প্লে করতে পারছো না, যারা কেপো ইউজ করতে জানো না। তো এই বিভিন্ন টপিকের উপর আমি ছোট, ছোট করে ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। সো প্লিজ দাদার পাশে থেকেও যদি ভালো লাগে। আর যাদের ভালো লাগছে না, বোকা, বোকা মনে হচ্ছে তারা অবশ্যই আমার ভিডিও এভয়েড করো। অনেক ভালো, ভালো চ্যানেল আছে তোমরা সেটা দেখো। সো আজকে যেমন কথা দিয়েছি আজকে জি শার্প মাইনর শেখাতে এসেছি। তো জি শার্প মাইনর কর্ডটা আমরা যদি বাজাতে চাই তাহলে কি করব? আমরা অলরেডি এফ শার্প মাইনর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এই জি শার্প মাইনরটা বাজাতে গেলে ঠিক ই মেজর শেপটা আমরা জানি। ই মেজর শেপটা আমরা ধরবো, এই ই মেজর শেপ। এবার এই মেজর শেপটাকে আমি চোখ বুজে এই ৪ নাম্বার ফ্রেটে নিয়ে আসবো। ৪ নাম্বার মানে এখানে যেটা ছিল আঙুল সেটাকে আমি ৪ নাম্বার ফ্রেটে এখানে নিয়ে আসলাম। তাহলে যেটা এখানে ইমেজের শেপটা ধরেছিলাম, এটা আমি ইমেজের শেপটাকে যদি ৪ নাম্বার ফ্রেটে এখানে নিয়ে আসি, ৪ নাম্বার ফ্রেটে এই আঙুলে ইমেজের শেপটা, তো ফার্স্ট আঙুলটাকে আমি ৪ নাম্বার এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে মানে থার্ড স্ট্রিংয়ে থাকবে এটা ফার্স্ট ফিঙ্গারটা। অ্যান্ড এই ইমেজের যে শেপটা এটাকে আমি এই আঙুলটাকে তুলে নেব। তুলে নিয়ে ঠিক আগের মতোই এই দুটো আঙুলকে পুট করে দেবো আমি তোমার হচ্ছে 5th 6th ফ্রেট। 6th ফ্রেটের 5th স্ট্রিংয়ে রাখবো থার্ড ফিঙ্গারটা, আর পিঙ্কিটাকে রাখবো 6th ফ্রেটের 4th স্ট্রিংয়ে। তাহলে এটা হয়ে গেল তোমার জি শার্প মাইনর। তাহলে আর এখানে ৫টা, হ্যাঁ, এই ৫টা স্ট্রিংকে আমি স্ট্রাম করবো, একই ব্যাপার। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ই থেকে জি শার্প মাইনর কেমন লাগছে। আবার ই মেজার থেকে জি শার্প মাইনর। তাহলে ঠিক আছে, এটা হয়ে গেল তোমাদের জি শার্প মাইনর কর্ড। আমি অলরেডি এফ শার্প মাইনর দিয়ে দিয়েছি। আমি এটার একটা সুন্দর কর্ড প্রোগ্রেশন তোমাদেরকে দেখবে ভীষণ সুন্দর লাগে। সো প্লিজ কেমন লাগছে দাদাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে দাদাকে একটু সাপোর্ট করো, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, আর বেল আইকন প্রেস করে দিও সাবস্ক্রাইব করে। সো এইভাবে দাদার পাশে থেকো। আর থ্যাংক ইউ সো মাচ। মন দিয়ে প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি গিটার বাজিয়ে গান করা তোমরা শিখে যে উদ্দেশ্যে আমার চ্যানেলটা করা আমার ভীষণ ভালো লাগবে। যদি কারো একটুও হেল্প হয় তোমরা আমাকে একটু জানিও যে দাদা আমাদের হেল্প হচ্ছে, আমাদের ভীষণ ভালো লাগছে। তো আমারও ভীষণ ভালো লাগবে। সো আমি আরও ভালো, ভালো ভিডিও তোমাদের জন্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। ততদিন পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো, ভালো থেকো।